যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যাকে আমরা সিনেমার সিরিজ আর ছবির মাধ্যমে অনেক আগেই দেখেছি, কিন্তু বাস্তবে দেশটি আরও অনেক বেশি বৈচিত্র্যময় ও চমকদর্শক। আজ আমরা ঘুরে দেখব যুক্তরাষ্ট্রের এমন একটি অসাধারণ প্রাকৃতিক স্থান যেগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং প্রাকৃতিক বিশালতা ও শক্তিও অসাধারণ উদাহরণ। নাম্বার 13, লেক পাওয়েল। ইউটা অ্যারিজোনার মরুভূমির মাঝখানে প্রায় 300 মিটার উঁচু লাল পাথরে দেয়াল ঘেরা অবস্থানে রয়েছে লেক পাওয়েল। ফিরোজা রঙের এই বিশাল জলাধারটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কৃত্রিম হ্রদ। গ্র্যান্ড ক্যানিয়ন বাঁধ নির্মাণের পর কলোরাডো নদীর পানি জমে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। এর পানির নীলচে রং আর চারপাশে কমলা লাল পাথরের দেয়াল মিলে জায়গাটিকে মনে হয় যেন কোনো কল্পনার জগৎ। তবে দীর্ঘদিনের খাড়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে হ্রদ পানির স্থান অনেকটাই কমে গেছে, ফলে আগে পানির নিচে থাকা কিছু প্রাচীন পূর্ণচিহ্ন ও শিলালিপির আবার দেখা যাচ্ছে। নাম্বার 12, নায়াগ্রা জলপ্রপাত। প্রতিটি মুহূর্তে বিপুল পরিমাণ পানির প্রচণ্ড গতির নিচে নেমে এসেছে নায়াগ্রা জলপ্রপাতের দিয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত নয়, তবে এর পানির প্রবাল এবং শক্তির কারণে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত জলপ্রপাত। নায়াগ্রা আসলে 3টি বড় জলপ্রপাত নিয়ে গঠিত। এর মধ্যে সবচেয়ে বড় হলো হসঙ্গ ফলস। প্রায় 12,000 বছর আগে বরফ যুগের বিশাল হিমগা গলে যাওয়ার পর এই জলপ্রপাতের সৃষ্টি হয়। এরপর থেকে পানির প্রবাল স্তর ধীরে ধীরে পাথর ক্ষয় করে জলপ্রপাতটিকে পেছনের দিকে সরিয়ে নিয়ে যায়। নাম্বার 11, গ্র্যান্ড পিসমেটিক। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে গ্র্যান্ড পিসমেটিক দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর বিশাল একটি রঙিন চোখ তৈরি হয়েছে। মাঝখানের ঘাড় নীল পানি থেকে শুরু করে চারপাশে সবুজ, হলুদ, কমলা ও লাল রঙের স্তর। সব মিলিয়ে এটি দেখতে অসাধারণ। এর মাঝখানে পানির অত্যন্ত গরম আর চারপাশে বিভিন্ন রং তৈরি হয়েছে এমন কিছু অণুজীব ও ব্যাকটেরিয়ার কারণে, যারা প্রচণ্ড গরম পরিবেশেও বেঁচে থাকতে পারে। নাম্বার 10, শিপরক। নিউ মেক্সিকো নাভাজো অঞ্চলে বিশাল সমতল ভূমির মাঝে একা দাঁড়িয়ে আছে শিপরক। দূর থেকে এই বিশাল আকৃতির সহজেই চোখে পড়ে। প্রায় 3 কোটি বছর আগে একটি জলামুখ ভেতরে তৈরি হয় শক্ত পাথরের অংশ থেকেই এই শিলাখণ্ডের সৃষ্টি। সময়ের সঙ্গে বাতাস, বৃষ্টি ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে চারপাশে নরম পাথর ধীরে ধীরে সরে গেছে, কিন্তু শক্ত আঙ্গের পাথরের অংশটি টিকে থেকে আজকে শিপরকের রূপ নিয়েছে। নাভাজো জনগোষ্ঠীর কাছে শিপরক একটি পবিত্র স্থান, তাই এখানের পাথরে ওঠা নিষিদ্ধ। নাম্বার 9, জলামুখ হ্রদ। কাটার লেক হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গভীর হ্রদ। এই হ্রদে কোনো বড় নদী এসে মেশে না, আবার এখান থেকে কোনো নদী বেরো হয় না। হাজার হাজার বছর আগে মাউন্ট মাজামা জলামুখ ভয়াবহ অগ্নুৎপাতের পর এই বিশাল গর্ত তৈরি হয়। পরবর্তীতে বৃষ্টি ও তুষারের পানি ধীরে ধীরে সেই গর্তে জমতে থাকে, আর এভাবেই তৈরি হয় ক্রেটার লেক। পানিতে মাটি ও অন্যান্য পদার্থের পরিমাণ খুব কম হয়। এই পানি অত্যন্ত পরিষ্কার এবং গভীর নীল রঙের দেখায়। নাম্বার 8, নাপালি কোস্ট। হাওয়াইয়ের কাওয়াই দ্বীপে উত্তর পশ্চিম কূলে বিস্তৃত নাপাকি কোস্ট দেখতে যেন প্রাকৃতিক তৈরি এই বিশাল দুর্গ। এখানে সবুজে ঢাকা খাড়া পাহাড় সরাসরি নীল প্রশান্ত মহাসাগরের পানিতে নেমে গেছে। এই এলাকায় অসাধারণ কোনো রাস্তা নেই। নৌকা, হেলিকপ্টার অথবা কোনো কালালাউক স্টাইল ধরে এখানে পৌঁছাতে হয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জুরাসিক পার্ক অনেক বিখ্যাত। চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে এই অঞ্চলে। নাম্বার 7, মনুমেন্ট ভ্যালি। নাভাজো মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল লাল বেলে পাথরের স্তরগুলো মনুমেন্ট ভ্যালির পৃথিবীর অন্যতম পরিচয় মরুভূমির দৃশ্য পরিণত করেছে। কিছু কিছু পাথরের স্তর কয়েকশো মিটার পর্যন্ত উঁচু। কয়েক কোটি বছর আগে এই এলাকার পাথরের বিভিন্ন স্তর তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে বাতাস, বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক শক্তির কারণে নরম পাথর ধীরে ধীরে ক্ষয়ে যায়, কিন্তু শক্ত পাথরের অংশগুলো টিকে থাকে এবং আজকের এই বিশাল স্তরগুলোর রূপ নেয়। নাম্বার 6, মাল্টেনোমা ফলস। ওরেগনের কলম্বিয়া রিভার গজের মধ্যে অবস্থিত মাল্টেনোমা ফলস পোর্টল্যান্ড শহরের কাছেই এর অবস্থান। প্রায় 189 মিটার উঁচু এই জলপ্রপাত দুটি ধাপের নিচে নেমে এসেছে। 2 ধাপের মাঝখানে থাকা পাথরের সেতু থেকে দর্শনার্থীরা জলপ্রপাতটিকে খুব কাছ থেকে দেখতে পারেন। শীতকালের তাপমাত্রা কমে গেলে জলপ্রপাতের পানি অংশিকভাবে জমে যায়।
যখন এটি বিশাল বরফের স্তরের মতো দেখতে লাগে। নাম্বার 5, গবলিন ভ্যালি। ইউটোর কেন্দ্রে অবস্থিত গবলিন ভ্যালি দেখতে যেন পৃথিবীর কোনো অজানা গ্রহের দৃশ্য। পুরো উপদ্বীপ জুড়ে জড়িয়ে রয়েছে হাজার হাজার অদ্ভুত আকৃতির পাথর। ভূতবিদরা এসব পাথরের আকৃতিকে হুড্ডু বলে থাকেন। কোনো পাথর দেখতে মাশরুমের মতো, আবার কোনোটি দেখতে অদ্ভুত প্রাণী বা মানুষের মূর্তির মতো। বাতাস ও পানি দীর্ঘদিনের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে এসব অদ্ভুত পাথর। আর এই কারণে পুরো উপত্যকাটি দেখতে এতটাই রহস্যময় ও ভিন্ন রকম। এই অসাধারণ পরিবেশের কারণে এখানে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং হয়েছে। নাম্বার 4, ইয়োসেমিটি। ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর ও বিখ্যাত প্রাকৃতিক স্থান। 1864 সালে আব্রাহাম লিঙ্কনের সময় ইয়োসেমিটি উপত্যকা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে এই অঞ্চল সংরক্ষণ ও জাতীয় উদ্যান তৈরির ধারণা আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে রয়েছে প্রায় 1 কিলোমিটার উঁচু বিশাল গ্র্যান্ড পাহাড়, এল ক্যাপিটান এবং বিখ্যাত হাফ ডোম। বিশাল পাথরের পাহাড়, উঁচু জলপাত, সবুজ বন আর গভীর উপত্যকা মিলিয়ে ইয়োসেমিটি তৈরি করেছে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। নাম্বার 3, ব্যাডল্যান্ডস। ব্যাডল্যান্ডস এমন একটি জায়গা যেখানে পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাস মাটির স্তরের মধ্যে যেন দেখা যায়। ধূসর, হলুদ, লাল ও বাদামি রঙের বিভিন্ন পাথরের স্তর দীর্ঘ সময় ধরে বাতাস ও পানির সঙ্গে ধীরে ধীরে ভেঙে গিয়ে এই অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। দূর থেকে তাকালে মনে হয় মাটির দিকে কেউ যেন বিশাল কোনো দুর্গ তৈরি করেছে। এই এলাকায় বহু প্রাচীন প্রাণী জীব পাওয়া গেছে। এইসব জীবের মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বহু পুরনো সময় প্রাণী ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। নাম্বার 2, রেডউড। পৃথিবীর সবচেয়ে উঁচু জীবিত গাছগুলো কোনো বনে নয়, বরং ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে দেখা যায়। এই বনই রয়েছে হাইপেরিং নামের বিখ্যাত রেডউড গাছ, যার উচ্চতা প্রায় 116 মিটার। অর্থাঙ্গ একটি রেডউড গাছ অনেক বড় বড় ভবনের চেয়েও উঁচু হতে পারে। শুধু উচ্চতাই নয়, এসব গাছের সময়ও অবাক করার মতো। কিছু রেডউড গাছের বয়স শুধু হাজার হাজার বছরেরও বেশি। হাজার হাজার বছর ধরে আগুন, ঝড়, বৃষ্টি ও নানা প্রাকৃতিক পরিবর্তনের মধ্যে এই বিশাল গাছগুলি টিকে আছে। নাম্বার 1, গ্র্যান্ড ক্যানিয়ন। আর আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়ন। প্রায় 1.5 কিলোমিটার গভীর এবং শত শত কিলোমিটার দীর্ঘ এই বিশাল গিরিখাতের সামনে দাঁড়ালে এই বিস্ময়কর কল্পনা করা কঠিন। কলোরাডো নদীর কয়েক কোটি বছর ধরে পাথরের বিভিন্ন স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই বিশাল গিরিখাত তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে গ্র্যান্ড ক্যানিয়নের সবচেয়ে অবাক করার বিষয়গুলো এটি হলো এর পাথরের বয়স। এখানকার কিছু পাথর প্রায় 180 কোটি বছরের পুরনো। এই বিশাল গিরিখাতের দুর্গম কিছু এলাকায় জনগোষ্ঠীর মানুষের এখনও বসবাস করেন। এমনকি এসব দুর্গম এলাকায় ডাক পৌঁছে দেওয়ার জন্য এখনও খচ্চর ব্যবহার করা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন তাই শুধু একটি পর্যটক স্থান নয়, এটি পৃথিবীর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের এক জীবন্ত প্রমাণ। যুক্তরাষ্ট্রকে শুধু একটি দেশ বলে হয়তো এর বিশাল বৈচিত্র্যকে পুরোপুরি বোঝানো সম্ভব নয়, কারণ দেশটির প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক অসাধারণ সব সৃষ্টি। আজকে যাতে আমরা দেখলাম বিশাল গিরিখাত, রঙিন উষ্ণ বরফে ঢাকা জলপাত, মরুভূমি এবং হাজার হাজার বছরের পুরনো বিশাল বন। প্রাকৃতিক স্থান যেন প্রাকৃতিক নিজের হাতে তৈরি এক একটি অন্যরকম শিল্পকর্ম। এসব জায়গা আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক কতটা বিশাল, শক্তিশালী এবং একই সঙ্গে কতটা সুন্দর হতে পারে। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।